হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেস্ট ইউনিক টেক সোহেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের পিসি বা ল্যাপটপে যদি নেট কানেকশন না থাকে, আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে যে কোনো ভার্সনের উইন্ডোজের আইএসও ফাইল কিভাবে ডাউনলোড করবেন এবং পেন ড্রাইভ বা মেমোরি কার্ড বুটেবল করার জন্য রুফোস সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। এখন আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, বুটেবল করার জন্য আপনার পেন ড্রাইভ বা মেমোরি কার্ডটি অবশ্যই সর্বনিম্নে 8 জিবির হতে হবে। আমি আমার মোবাইলের মাধ্যমে উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করে দেখাবো। আশা করি আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারাও আপনাদের মোবাইলের মাধ্যমে যে কোনো ভার্সনের উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করতে পারবেন। এখন আপনাদেরকে আরও একটি বিষয়ে জানিয়ে রাখি, আপনারা মোবাইলের মাধ্যমে আইএসও ফাইল ডাউনলোড করার আগে আপনাদের মোবাইলে কতটুকু জায়গা খালি আছে তা চেক করে নেবেন, কারণ একটি আইএসও ফাইল 5.5 জিবির মতো হয়ে থাকে। আপনাদের মোবাইলে যদি সর্বনিম্নে 6 জিবির মতো জায়গা খালি থাকে, তাহলে আপনারা খুব ভালোভাবে মোবাইলে আইএসও ফাইল ডাউনলোড করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটি দেখানোর আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিওর নিচে লাল বাটনটিতে একটি ক্লিক করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল একটি ক্লিক করে দিন। যদি আপনি আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে যে কোনো ভার্সনের আইএসও ফাইল মোবাইলের মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন সে প্রসেসটি দেখাই। আইএসও ফাইল ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটি ব্যবহার করবেন। আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। এখন গুগলে আপনারা উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8 ডাউনলোড লিখে সার্চ করলে অনেকগুলো আইএসও ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখন গুগলে যদি আপনারা উইন্ডোজ 7 ডাউনলোড লিখে সার্চ করেন, উইন্ডোজ 7 ডাউনলোড লিখে সার্চ করার পর আপনারা যদি মাইক্রোসফটের ওয়েবসাইটে ঢুকেন, তাহলে এখানেও আপনারা এখন উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটি পাবেন না, কারণ বর্তমানে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটি ওনারা রিমুভ করে দিয়েছে। তাই এই ওয়েবসাইটে উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটি এখন আপনারা পাবেন না। মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও আপনারা এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, যেগুলোতে উইন্ডোজ 7 ডাউনলোড লেখা দেখতে পাবেন। এখানে বেশিরভাগই ক্র্যাক ভার্সনের আইএসও ফাইল হয়ে থাকে। আপনারা যদি ক্র্যাক ভার্সনের উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করে আপনাদের পিসি বা ল্যাপটপে উইন্ডোজ সেট আপ করেন, তাহলে পরবর্তীতে আপনাদের পিসি বা ল্যাপটপে ভাইরাস ঢুকতে পারে বা হ্যাক হয়ে যেতে পারে। আপনাদের কাছে যদি উইন্ডোজ 7 এর আইএসও ফাইলের প্রয়োজন হয়, তাহলে আপনারা আমার ফেসবুকের মেসেঞ্জারে আপনাদের ইমেলটি দিয়ে দেবেন। আমি আপনাদেরকে আপনাদের ইমেলে এরকম একটি লিঙ্ক দিয়ে দেব। এই আইএসও ফাইলটি আমি আজ থেকে 6-7 বছর আগে ডাউনলোড করে আমার গুগল ড্রাইভে রেখেছিলাম। আমি আপনাদের ইমেলে এই লিঙ্কটি দিয়ে দেব।
উইন্ডোজ 7 এর আইসো ফাইল ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের ইমেল থেকে এই লিঙ্কটি সম্পূর্ণ সিলেক্টেড করবেন, তারপর কপি করবেন, তারপর আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে কিছুক্ষণ সেভে ধরবেন, তারপর ফার্স্টে ক্লিক করে দিবেন, তারপর লিঙ্কটা নিচে দেখা যাবে, এই লিঙ্কে ক্লিক করবেন। এখন আপনারা উপরে কোনায় 3 ডটে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডেস্কটপ সিলেক্টেড করে দিবেন, তারপর একটু জুম করবেন, তারপর এই ডাউনলোডে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম গুগল ড্রাইভ, ক্রোম ব্রাউজার, ইউসি মিনি বা বিটমেট এরকম সফটওয়্যার শো করবে। আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্টেড করে দিবেন, তারপর একটু জুম করবেন, তারপর আপনারা এখানে দেখতে পাবেন উইন্ডোজ 7 প্রফেশনাল প্লাস 64 বিট ইংলিশ। তো আপনারা এখন এর নিচে ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করবেন। এখন আপনারা এখান থেকে নিচের এর ডাউনলোডে ক্লিক করবেন। দেখুন এখন ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন এর ডিটেলসে ক্লিক করবেন। খুব সুন্দরভাবে উইন্ডোজ 7 এর আইসো ফাইলটি মোবাইলে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমি এখন আর ডাউনলোড করব না, আমি এটা কেটে দিচ্ছি। আমি আপনাদেরকে লিঙ্ক থেকে কিভাবে উইন্ডোজ 7 এর আইসো ফাইলটি ডাউনলোড করবেন সে প্রসেসটি দেখিয়ে দিলাম। আমি এটা কেটে দিচ্ছি। আমি এখন আপনাদেরকে আপনাদের মোবাইলের মাধ্যমে উইন্ডোজ 8 এর আইসো ফাইল কীভাবে ডাউনলোড করবেন সে প্রসেসটি দেখাচ্ছি। উইন্ডোজ 8 এর আইসো ফাইল ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে। আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এই সার্চ অপশনে ক্লিক করবেন। এখানে লিখবেন উইন্ডোজ 8 ডাউনলোড। নিচে উইন্ডোজ 8.1 ডাউনলোড লেখা চলে আসছে। আপনারা এই লেখার উপর ক্লিক করবেন, তারপর একটু জুম করবেন। একটু জুম করার পর একদম উপরে মাইক্রোসফটের যে ওয়েবসাইটটি আছে www.microsoft.com, নিচে দেখতে পাবেন ডাউনলোড উইন্ডোজ 8.1 ডিস ইমেজ আইসো ফাইল মাইক্রোসফট। আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনারা একটু জুম করবেন। একটু জুম করার পর আপনারা এই সিলেক্ট এডিশনে ক্লিক করবেন। এখান থেকে উইন্ডোজ 8.1 ক্লিক করবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপর নিচে চয়েস অনে ক্লিক করবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আপনারা অবশ্যই ইংলিশ ইউনাইটেড স্টেট সিলেক্টেড করে দিবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম দুটি অপশন চলে আসবে। উপরে দেখতে পাবেন উইন্ডোজ 8.1 ইংলিশ, নিচে দেখতে পাবেন 64 বিট ডাউনলোড, তারপর দেখতে পাবেন 32 বিট ডাউনলোড। আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপে 64 বিটের উইন্ডোজ সেট আপ দিতে চান তাহলে 64 বিটে ক্লিক করবেন। যদি 32 বিটে সেট আপ দিতে চান তাহলে 32 বিটে ক্লিক করবেন। আমি 64 বিটে ক্লিক করে দেখাচ্ছি। আমি 64 বিটে ক্লিক করার পর দেখুন উপরে ডাউনলোড ফাইল লেখাটি চলে আসছে। এখন ডিটেলসে ক্লিক করবেন। দেখুন এখন উইন্ডোজ 8.1 ইংলিশ 64 আইসো দেখাচ্ছে। তার মানে এখন
উইন্ডোজ 8-এর আইসো ফাইলটি মোবাইলে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এভাবেও আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে উইন্ডোজ 8-এর আইসো ফাইলটি ডাউনলোড করতে পারবেন। আমি এটা কেটে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে উইন্ডোজ 10-এর আইসো ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। উইন্ডোজ 10-এর আইসো ফাইল ডাউনলোড করার জন্য আপনারা এই সার্চ অপশানে লিখবেন উইন্ডোজ 10 ডাউনলোড। আমি উইন্ডোজ 10 লিখলাম, নিচে উইন্ডোজ 10 ডাউনলোড লেখাটি চলে আসছে। উইন্ডোজ 10 ডাউনলোডে ক্লিক করবেন। তারপর এই টি ডটে ক্লিক করবেন। এখান থেকে ডেস্কটপ সাইট সিলেক্ট করে দিবেন। তারপর একটু জুম করবেন। তারপর এখান থেকে www.microsoft.com নিচে দেখতে পাবেন ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ আইসো ফাইল মাইক্রোসফট। আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন। একটু জুম করবেন। এখন সিলেক্ট এডিশনে ক্লিক করবেন। এখান থেকে উইন্ডোজ 10 মাল্টি এডিশন আইসো এখানে ক্লিক করবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপর নিচের চয়েস অনে ক্লিক করবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আপনারা অবশ্যই ইংলিশ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন উইন্ডোজ 10 ইংলিশ, নিচে দেখতে পাবেন 32 বিট ডাউনলোড, তারপর 64 বিট ডাউনলোড। আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপে যদি 32 বিটের উইন্ডোজ সেট আপ করতে চান তাহলে 32 বিটে ক্লিক করবেন। যদি 64 বিটে উইন্ডোজ সেট আপ করতে চান তাহলে 64 বিটে ক্লিক করবেন। আমি 64 বিটে ক্লিক করতেছি। 64 বিটে ক্লিক করার পর দেখুন উপরে ডাউনলোড ফাইল লেখাটি চলে আসছে। এখন ডিটেলসে ক্লিক করবেন। কোন উইন্ডোজ 10-এর আইসো ফাইলটি এখন মোবাইলে ডাউনলোড হয়ে যাচ্ছে। আমি এখন এটা কেটে দিচ্ছি। তো এভাবেই আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে যে কোনো ভার্সনের আইসো ফাইল ডাউনলোড করতে পারবেন। আইসো ফাইল ডাউনলোড করার পর পেন ড্রাইভ বা মেমোরি কার্ডকে বুটেবল করার জন্য আরও একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সে সফটওয়্যারের নাম রুফুস। আমি এখন মোবাইলের মাধ্যমে রুফুস সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন সে প্রসেসটি দেখাচ্ছি। রুফুস সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে। আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এই টি ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিবেন। তারপর সার্চ অপশানে লিখবেন রুফুস, RUFUS। রুফুস লেখার পর সার্চ করবেন। তারপর একটু জুম করবেন। একটু জুম করার পর একদম উপরে রুফুস ক্রিয়েট বুটেবল USB ড্রাইভ দি ইজি ওয়াই এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন। একটু নিচে আসলে আপনারা বড় করে ডাউনলোড লেখা দেখতে পাবেন। আপনারা এই বড় করে ডাউনলোড লেখার উপর ক্লিক করবেন না। আর একটু নিচে আসলে দেখতে পাবেন রুফুস 3.20 এই একটু জুম করবেন। রুফুস 3.20 এই লেখার উপর ক্লিক করবেন। তারপর জুমটা আউট করে দিবেন। তারপর এরকম একটি অ্যাড আসবে, এখানে ক্লোজে ক্লিক করবেন। দেখুন রুফুস সফটওয়্যারটি এখন আমার মোবাইলে ডাউনলোড হয়ে গেছে। এই ওপেনে ক্লিক করবেন। রুফুস সফটওয়্যারটি আমার মোবাইলে এখন ডাউনলোড হয়ে গেছে।
তো আমি এখন এটা কেটে দিচ্ছি। এভাবেই আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10 আইসো ফাইল ডাউনলোড করতে পারবেন এবং রুফো সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। যে কোনো ভার্সনের আইসো ফাইল এবং রুফো সফটওয়্যারটি আপনাদের মোবাইলে ডাউনলোড করার পর আপনাদের পিসি বা ল্যাপটপে নিয়ে যাবেন। তারপর একটি পেন ড্রাইভ বা একটি মেমোরি কার্ডকে বুটেবল করে খুব সুন্দরভাবে আপনাদের পিসি বা ল্যাপটপে উইন্ডোজ দিতে পারবেন। পেন ড্রাইভ বা একটি মেমোরি কার্ডকে কিভাবে বুটেবল করবেন তা আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আমার চ্যানেলের এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের পেন ড্রাইভ বা একটি মেমোরি কার্ডকে খুব সুন্দরভাবে বুটেবল করে নিতে পারবেন। এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। এখন আপনারা একটি বিষয়ে বলতে পারেন, ভাই আপনি উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10 আইসো ফাইল ডাউনলোড কিভাবে করবেন সেই প্রসেসটি দেখিয়েছেন। উইন্ডোজ 11 কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি কেন দেখালেন না? এ ব্যাপারে আমি আপনাদেরকে একটি সাজেস্ট করব। আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপে আগে উইন্ডোজ 10 সেট আপ করবেন, তারপর উইন্ডোজটাকে অ্যাক্টিভ করবেন। উইন্ডোজটা অ্যাক্টিভ করার পর উইন্ডোজটাকে আপডেট করে উইন্ডোজ 11 নিয়ে যাবেন, তাহলে আপনার উইন্ডোজটা অ্যাক্টিভ থাকবে। আপনি যদি সরাসরি উইন্ডোজ 11 সেট আপ করেন তাহলে উইন্ডোজ 11 অ্যাক্টিভ করার জন্য আপনাকে প্রোডাক্ট কি অবশ্যই কিনতে হবে, তা না হলে উইন্ডোজ অ্যাক্টিভ করতে পারবেন না। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আগে উইন্ডোজ 10 সেট আপ করবেন, তারপর আপডেট করে উইন্ডোজ 11 নিয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রেখে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।